রাজেশ্বরী, মম ওঠো। রাজেশ্বরী, কি হয়েছে তোমার রাজেশ্বরী? মম ওঠো মম। বিরাট, বিরাট, রক্ত, ড্যাড। রক্ত, রক্ত। রাজেশ্বরী, হয়েছে মম? মম, মম, বিরাট, 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 ডক্টর, মম। ডক্টর। এই নন্দিনী, তুমি আমাদের বাড়িতে কি করছো? আমাকে একবারও ফোন করতে পারলে না তুমি? তুমি কি আমার মমকে? না না না, আমি তো এই বিরাট, এটা কি ওই কথা জিজ্ঞেস করবার সময়? আগে অ্যাম্বুলেন্সকে ফোন কর। আমি করছি। রাজেশ্বরী, মম, রাজেশ্বরী, হ্যালো, নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল। নাম্বার 22 রয়্যাল রাজেশ্বরী ম্যাডামের বাড়ি। জলদি আসুন। মম, 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 মম ওঠো না মম। সর্বণিকা, তোমার ওই কালচক্র দেখছি তোমার কোনো আদেশ মানছে না। দেখেছো, আমরা একরকম ভাবি আর ভগবান চাইলে আর এক রকম হয়ে যায়। এটাই হলো নিয়তির খেলা। ধর্মের জয় হয়, সেটা তোমায় আগেই বলেছিলাম। সর্বণিকা, তোমার শোভা যে কালচক্রগুলো নিয়ে এসেছে সেগুলো আসল নাকি নকল? হ্যাঁ,
শোভা, কোনটা নকল কোনটা আসল সেটা তোমরা চিনতেই শেখোনি। তোমরা সামলাবে এত বড় রাজ্যের দায়িত্ব? খুব দুঃখ হচ্ছে না সর্পণিকা? আপনি আমাদের রানী হওয়ার আশা নিয়েই বেঁচে থাকুন। চিন্তায় কি আপনার একেবারে বুক ফেটে যাচ্ছে? আপনাদের তক্ষকদের এইটুকুই শক্তি? মহামালা! দেখুন, পালস রেট খুব কম আছে, সেজন্য আইসিইউতে শিফট করতে হবে। নন্দিনী, আমার মায়ের এই অবস্থা কি করে? মা কি করে পড়ে গেল? আমার হাতে ফোন ছিল বিরাট, আমি আপনাকে কল করার চেষ্টা করছিলাম, তার মধ্যে উনি আমার ফোন কেড়ে নিতে গিয়ে পা ফসকে পড়ে গেলেন। ফোন কেড়ে নিল কেন? আপনাকে ফোন করো বলেছিলাম তাই জন্য। তার মানে তুমি ঝগড়া করেছো, সেই জন্যই এটা হয়েছে। এত বছর ধরে মা এই বাড়িতে হাঁটা চলা করছে, কোনোদিন পা পিছলে পড়েনি, কিন্তু আজ হঠাৎ এভাবে পড়ে গেল। আমার মনে হয় তুমি কিছু একটা করেছো। বিরাট, বিরাট, এটার কারণ আমি না। আমি ওখান থেকে যেতে গিয়ে নন্দিনী, তোমার কারণ শুনে আমি তোমায় ক্ষমা করে দেবো। আমার নাম পরমেশ্বর নয়, আমি বিরাট। দেখুন, আমার বাবাকে কেন আপনি এই বিষয়ে আনছেন? ওখানে কি হয়েছিল আপনি জানেন? সেটা কি হবে না হবে তুমি একবার থানায় গিয়ে তারপর উত্তর দিও। ওরা যখন তদন্ত করে বের করবে তখন বোঝা যাবে যে তুমি অপরাধ করেছো না কি করোনি। কি বিরাট বাবু, এখন কি আপনি পুলিশের ভয় দেখাবেন নাকি? আপনি আমার পুরো কথা শোনেননি স্যার। আপনার কথা কি পুরো শুনবো? একটা বাচ্চা মেয়েকে সামনে দাঁড় করিয়ে পুলিশি তদন্তের ভয় দেখাচ্ছেন। লজ্জা করে না আপনাদের? পরমেশ বাবু, একটু মাথা ঠান্ডা রাখুন। পুলিশের হাতে আপনার মেয়েকে আমরা তুলে দিচ্ছি না, একটু জিজ্ঞাসাবাদ করানোর জন্যই। মানে অদ্ভুত, সেটার কি দরকার জানতে পারি? এই ঘটনার সময় আমার স্ত্রীর সঙ্গে আপনার মেয়েই ছিল, ওকে জিজ্ঞাসা করুন ওখানে ও কেন এসেছিল। দাঁড়ান স্যার, আপনার ছেলেকে একবারও জিজ্ঞাসা করেছেন আপনি আমার মেয়েটার পেছনে কেন পড়ে আছে ও? 24 ঘন্টা ধরে আমার মেয়ের পেছনে মন্দিরের ব্লুপ্রিন্ট দেখবে বলে ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞেস করুন। জানি জিজ্ঞেস করতে পারবেন না, কেননা ও হলো আপনার ছেলে। আরে সাধারণ মেয়ে। দেখুন স্যার, আমার মেয়ের বিষয় হলে কিছুতেই চুপ থাকবো না, মাথায় রাখবেন। চল মা, বাড়ি যাব। কেন না এসব বাবা। বেকার ঝামেলায় পড়ছিস তুই? ছাড়, চলে আয়। না, আমি এত অপমানিত কোনোদিনও হইনি শোভা। তোমায় ভরসা করে আমি ঠকে গেলাম। ওর কি আবার রানী হওয়ার শখ হয়েছে নাকি? আমার মনে হচ্ছে সর্পণিকা দেবী, আপনি যেহেতু ওকে রানী বানাবেন বলেছেন, ও সেই জন্যই এই সব কার্য করে চলেছে। গুরুদেব, তুই চুপ কর। তোর মতো একজন শিষ্য পাওয়া আমার কাছে দুর্ভাগ্যের বিষয়। ছি ছি, তোর উপরে কত ভরসা করেছিলেন দেবী, তুই সবকিছু নষ্ট করে দিলি। আমার কাছে যে কালচক্র ছিল সেটাকে আসল বলে বিশ্বাস করেছিলাম, কিন্তু ওটা কি করে যে বদলে গেল আমি জানি না। আমায় আপনি বিশ্বাস করুন দেবী। বিশ্বাস করার ফল কি সেটা হাতে নাতে পেয়ে গেছি আজকে। কালচক্র পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল, কিন্তু তা আজকে মিথ্যে হয়ে গেল। তুমি এই কাজ করতে পারবে বলে ভেবেছিলাম, কিন্তু সেটাও মিথ্যে হলো। ওই সিংহাসনের একমাত্র রানী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কিন্তু শুধু ওইটাই মিথ্যে হবে না দেবী,
সুযোগ একদিন না একদিন ঠিক আসবে, আর শক্তির পরীক্ষাও ঠিক হবে। একবার আমাকেও আপনি সুযোগ দিয়ে দেখুন। কি করবে তুমি শেষ সুযোগ পেয়ে? তোমার মনের মধ্যে যেটা আছে আমাকে এক্ষুনি বলো। তোমাদের সবাইকে আমি ভরসা করেছিলাম, কিন্তু তার ফলাফল তো দেখতেই পাচ্ছি এখন। আমি শোভার মতো এরকম কোনো কাজ করব না দেবী। আমার কথাটা শুনুন, ওই ভুলোকের মেয়ে এখানে আসার আগেই ওকে শেষ করে দিই। ওকে কোনো রকম কোনো সুযোগই দেব না। হাহ, এটা তোমার উপায়? এই উপায়ের কথা এখন তোমার থেকে জানতে হবে। এই ধরনের বোকা বোকা কথা বলা বন্ধ করো। এরপর তোমরা কি করবে, কোথায় যাবে, সেই সমস্ত চিন্তা ভাবনা আমার ওপর ছেড়ে দাও। কি করব? আলোতে বাঁচার ভাগ্য যে আমাদের কোনোদিনও ছিল না। শেষ। যেখানেই যাস শুধু পরাজয়। হ্যাঁ, আমাকে গুরু বলে আর তুই ডাকবি না, ওতে আমার অপমান হয়। ছি। ধুর, এসব কি হয়ে গেল? পাহাড়ের মতো এসে থাকা কষ্ট মোমের মতো গলে গেল। আর কি চিন্তা বীরবাহু? ওরা এখন আহত সাপের মতো, হয়তো এক্ষুনি বিষ ছড়াবে না, কিন্তু আমরা যদি এখন মনে করি যে ওরা সবাই ভয় পেয়ে গেছে, সেটা আমাদেরই ভুল হবে মহাবলী। তুমি কি বলতে চাইছো বীরবাহু? ভয় কে পাচ্ছে? নন্দিনী। উনি এই লোকে এলে সর্পণিকা কুমতলব করার কিছুটা হলেও ভয় পাবে, আর এই যুদ্ধের জন্য দাঁড়ালে ভয় সর্পণিকার শক্তিও কিছুটা কমে যাবে। তুমি একদম চিন্তা করো না মহাবলী, সমস্ত শাস্ত্রের প্রয়োগ বিদ্যা আমার খুব ভালো করে জানা আছে, কোনো ভয় নেই। শুধু এটাই নয়, আমি তুমি সব সময় ওনাকে রক্ষা করে যাব। ওনাকে রক্ষা করা মানে আমাদের এই গোটা নাগ লোককে রক্ষা করার মতোই। হ্যাঁ, রোজ রোজ আমি তোর পেছনে এভাবে পাহারা দিতে পারবো না। তোর জন্য খাটতে খাটতে হাত খসে যাচ্ছে আমার, হেঁটে হেঁটে পায়ে ব্যথা, চিন্তা করতে করতে মাথা খারাপ হওয়ার জোগাড়। আর কত কষ্ট দিবি রে মা আমার। বল মা, বাবা হয়ে আমি আর কি করতে পারি তোর জন্য? তোকে ভালো কথাই বললাম, বকলামও, হাত জোর করে বললাম, তাও তোর মাথায় ঢুকছে না কিছুই। তোর বিয়ে দিতে হবে বলে যার তার হাতে পায়ে ধরছি, ঠাকুরের দৌড়ে দৌড়ে মানত করে বেড়াচ্ছি, অথচ দেখ তুই কিন্তু যা করবার করেই যাচ্ছিস। কেন রে মা, কেন এমন খেলা খেলছিস? কি এমন ভুল করেছি আমি? কেন এরকম দায়িত্বহীন কাজ করে এলে মা তুমি? আমি জানি তোমার এতে কোনো ভুল নেই, কিন্তু দোষ দেবার লোকদেরও তো অভাব নেই পৃথিবীতে, সেটা মনে রাখো। বাবা প্লিজ আমার দেখ মা, কথাটা। যা হবার তা হয়ে গেছে। এরপর থেকে আমার একটু শান্তি হবে বলে যদি ভাবো, তাহলে আমার বলা কথাগুলো তোমায় শুনতেই হবে। দেখ শোনা মা, মাকে তো সকলেই ভালোবাসে, বিরাট ভালো হতে পারে, কিন্তু মার কিছু হয়েছে বলে দুঃখেও যা খুশি করতে পারে। আমার কথা শোন, হাত জোর করে বলছি, বাড়ি ছেড়ে কোথাও যাস না রে মা। কি হচ্ছে, কে আসছে যাচ্ছে সব আমি সামলাবো, শুধু বিয়েতে রাজি হয়ে যাও, আমার জন্য সেটাই যথেষ্ট হবে। এত বছর ধরে মা এই বাড়িতে হাঁটাচলা করছে, কোনোদিন পা পিছলে পড়ে, কিন্তু আজ হঠাৎ এভাবে পড়ে গেল। আমার মনে হয় তুমি কিছু একটা করেছো। নন্দিনী,
তোমার কারণ শুনে আমি তোমায় ক্ষমা করে দেবো। আমার নাম পরমেশ্বর নয়, আমি বিরাট। ওখানে কি হয়েছিল আপনি জানেন? সেটা কি হবে না হবে তুমি একবার থানায় গিয়ে তারপর উত্তর দিও। বিরাট, পরমেশ বাবুর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম ডাক্তার সেগুলো শুনে নিয়েছে। তাই বলেছেন পুলিশে গিয়ে কমপ্লেন না করলে হসপিটালে কোনো সমস্যা হতে পারে। কমপ্লেনটা করা উচিত ড্যাড, আমরা সত্যিটা জানতে পারবো তাহলে। তাড়াহুড়ো করিস না বিরাট, সবই আমাদের কপাল। তাহলে আমরা কি চুপ করে থাকবো ড্যাড? ওই নন্দিনী কি চায় না চায় আমরা বুঝতে পারছি না ড্যাড। ভালো চায় খারাপ চায় দেখে তো ঠিক বোঝা যায় না, কিন্তু সময় হলে নিজের রং দেখিয়ে দেয়। ড্যাড, মম ওকে কাজে রেখেছিল বলে সেই রাগেও। বিরাট, তোর যদি মনে হয় যে ও এই কাজটা করেছে তাহলে তুই কমপ্লেন কর। এটাই আমিও ভাবছি ড্যাড, কি বলবো, কি বলে কমপ্লেন দেবো আমরা? হ্যাঁ, আবার এই নীলি কোথায়? ওর কলেজ ফ্রেন্ডদের সঙ্গে পিকনিক করতে গেছে। ডক্টর, মা কেমন আছেন? এখন কিছু বলতে পারবো না, শি ইজ ভেরি সিরিয়াস। ডক্টর? নার্স, ড্রিপসটা নিয়ে আসুন। ম্যাডাম, আমি একবার মাকে দেখতে পারি? না স্যার, ছাড়তে পারবো না। প্লিজ ম্যাডাম, 2 মিনিটের জন্য। ওকে স্যার, আসুন। ড্যাড, চল। ভয় পেও না। কে তুমি? আমাকে তুমি বন্ধু ভাবো? না, তার থেকে ভালো আমাকে তুমি আসলে তোমার ছোট বোন ভাবতে পারো, বুঝেছো? না, যাও তুমি, যাও। দেখো, আমাকে ভয় পেও না, আমার দ্বারা তোমার কোনো রকমের ক্ষতি হবে না। আর আমি শুধু তোমার সাহায্য করতে এসেছি। ঠান্ডা মাথায় তুমি আমার কথা শোনো। কে কে তুমি? বললাম তো, বোন ভাবো। দেখো, আমি জানি তোমার এখনকার মানসিক অবস্থা কিরকম, কিন্তু ভয় পেও না। আজকে যে ঘটনা ঘটেছে
তাতে তোমার কোনো ভুল নেই। বেকার সবাই মিলে তোমাকে দোষারোপ করছে, বুঝলে? এইসব তুমি কি করে জানো? ডিটেকটিভ হয়ে আমাকে ফলো করছো? আমি সব জানি নন্দিনী। দেখো, মায়ের যা ক্ষতি হয়েছে, বিরাট তার জন্য তোমার কোনো ক্ষতি করতে পারে বলে মনে হয় তোমার? না, এখন এই মুহূর্তে ওনার মায়ের যাতে কিছু না হয় তাই প্রার্থনা করছি। কিন্তু ডক্টর তো বলে দিয়েছেন যে ওনার প্রাণ সংশয় আছে। তুমি আমার উপর ভরসা করলে আমি তোমাকে সাহায্য করতে পারি। বিশ্বাস করব? কেন বিশ্বাস করব? কি করে বিশ্বাস করি? দেখো, আমার সাথে এসো, তোমাকে একটা বিষয় জানাচ্ছি। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার দায়িত্ব নিচ্ছি। এসো আমার সাথে, এসো। একদম ভয় করো না, এসো। অনেকবার হেরে গিয়েছি আমি, অনেকবার বিফল হয়েছি আমি, অপমানিত কতবার হয়েছি তার হিসেব নেই। কিন্তু কিন্তু এবার যা হলো আমার সঙ্গে, এই পরাজয়, এই পরাজয় কেন কষ্ট দিচ্ছে? শুনুন দেবী, আমার ভুলের জন্য যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব। ভুল করলে শাস্তি পেতেই হবে, কিন্তু ভুলটাকে সংশোধনও করতে হবে। দেবী, হয়তো আমি এই কাজে ব্যর্থ হয়েছি, কিন্তু এটাই তো শেষ কাজ নয়। আমি লড়ব, না জেতা পর্যন্ত লড়ব। লড়াই করতেই হবে শোভা, আমাদের শেষ নিঃশ্বাস অবধি, আমাদের সর্বশেষ শক্তি দিয়ে লড়াই করতেই হবে। কিন্তু দেবী, আপনি দেখেছেন কিভাবে পক্ষপাতিত্ব করলো? ওদের সঙ্গে সব সময় ভগবান রয়েছে আর ওদের রক্ষা করছে। চিন্তা করো না শোভা, গন্ধর্ব লোকের ইন্দ্র মাহেশকে হারিয়েছেন, স্বয়ং বিষ্ণু ভস্মাসুরকে শেষ করেছিলেন, দ্বারকাধিপতি কৃষ্ণ নিজের মামা কংসকে শেষ করে দিয়েছিলেন, সমস্ত দেব দেবীরা বিষ্ণুর কৃপায় রাক্ষসদের সংহার করেন। তাহলে আমরা তক্ষকরা বাসুকি নাগদের হারাতে পারবো না শোভা? তুমি তোমার সমস্ত চেষ্টা চালিয়ে যেতে থাকো শোভা। তোমাকে কি কি করতে হবে সব আমি তোমাকে বলবো এবার। দেবী, ওই নাম্বুদারির কাছে দুটো কালচক্র আছে। আমার কালচক্রের সঙ্গে সঙ্গে ওই কালচক্র আমি নিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না, ওদের সামনে মাথা উঁচু করে হাঁটব। শোভা, ওই নাম্বুদরির ব্যাপারে তুমি এখনো জানো না। ও স্বয়ং রক্তাক্ষের আরাধ্য, অসাধারণ তপস্বী, সাধারণ দেবতার আরাধ্য নয়। কালী, ভদ্রকালী, অভয়ঙ্করী স্বয়ং নিজে ওকে সব দিক থেকে রক্ষা করছেন। ওকে তুমি সহজেই পরাস্ত করতে পারবে না, কিন্তু ওর সঙ্গে লড়াই করার কৌশল আমি তোমাকে জানিয়ে দেব। ওই বাসুকি নাগেরা তোমার কিচ্ছু করতে পারবে না, রক্ষা কবচ আমি দেব, ভরসা রাখো আমার উপর। কিন্তু সাবধান, ওই রক্ষা কবচ সামান্য কিছু সময় তোমাকে রক্ষা করবে, সব সময় তোমাকে রক্ষা করবে এটা ভুল করেও ভেবো না, তাই তুমি সাবধানে থেকো। ঠিক আছে দেবী, আমার কাজ আমি সম্পূর্ণ করেই আসব। জয়ী হও। হ্যালো হ্যালো, দেখো, কেন আমাকে তুমি এখানে নিয়ে এসেছো আমি সেটা জানি না,
নিশ্চিন্তে কথা বলতে হলে সব সত্যি কথা বলো। এই সব দিদি বোন সব ছাড়ো, কোন ডিটেকটিভ কোম্পানি থেকে এসেছো সেটা বলো। বলবো নন্দিনী, আমার নাম ত্রিশালা। আমি বাসুকি লোকের নাগ কন্যা। নাগ দেবতা, নাগিন সিনেমা, আমার বাবা ওটাতে অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আমি যখন ছোট ছিলাম সেটা দেখেছিলাম। না না, আমি ওই সিনেমাতে দেখানো নাগ দেবতা নই। আমি আসল নাগ দেবতা। তোমাকে খুঁজতে আমি ওখান থেকে এত দূর এসেছি। ও রিয়েলি? আমার জন্য? আমার জন্য আপনি এসেছেন? কেন কেন? আপনার সাথে আমার কিসের সম্পর্ক বলো? সম্পর্কের ব্যাপারে পরে বলবো। আমাকে এখনই বলতে হবে যে তুমি নাগ দেবতা। নাগ দেবতা বলে আমি কি করে বিশ্বাস করব বলো? প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, দেখাও দেখাও। তুমি ঠিক বিশ্বাস করবে নন্দিনী। ঠিক আছে, দাঁড়াও। এই দেখো। দেখছো, ওইখানে দেখা যাচ্ছে যে ওইটাই নাগলোক। আমি এখান থেকেই এসেছি। ওখানে থাকা প্রত্যেকে অসামান্য শক্তির অধিকারী, আর তাদের বিশেষ শক্তি আছে। ওইখানে ব্যবহার করা পদার্থগুলো বিশেষ ধরনের হয়। ওখানে একবার দেখো, দেখা যাচ্ছে সঞ্জীবনী। মৃত্যুকে হারানোর শক্তি আছে ওখানে। ভগবান মৃত্যুকে রহস্যে রেখেছিলেন। ওই রহস্য ভেদ করে মৃত্যুকে হারাতে সঞ্জীবনী সাহায্য করবে। ভিডিওর গল্পগুলো তো ভালো, কিন্তু আমায় কেন দেখাচ্ছ? তুমি যা ভুল করনি তার দোষ তোমার উপরে পড়েছে নন্দিনী। ওই জন্যেই এই রহস্যটা তোমাকে বলছি। দেখো, আমাকে ভরসা করো, আমার সাথে এসো। আমি তোমাকে ওই সঞ্জীবনী দেব। হাসপাতালে থাকা রাজেশ্বরীকে তুমি বাঁচাতে পারবে। বিরাট নিজের মাকে ফিরে পাবে। তখন ওরা খুশিও হবে, আর তোমার উপরে যে দোষ আছে তাও থাকবে না। তোমাকে দেখে তো ভালো লোক মনে হচ্ছে, কিন্তু তুমি নিজে কেন করছো না এই কাজটা? আমায় কেন টার্গেট করছো? আর আমাকে দিয়ে কেন করাতে চাইছো? হ্যাঁ, এই দোষ তো তোমার উপর পড়েছে, তাই না নন্দিনী? ওটার জন্য ভালোই ভুগছি। আচ্ছা, ওনাকে বাঁচাতে হলে তো তুমিই বাঁচাতে পারো। হ্যাঁ, আমায় কেন বলছো? কেন যে তোমার উপরে বিশ্বাস কম, সন্দেহ বেশি হচ্ছে? তুমি ঠিক লোক নও নন্দিনী। আমি ডক্টর, আমার মা। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, বাট উনি কোমাতে আছেন। 48 ঘন্টার আগে কিছু বলতে পারবো না। ডক্টর, উনি তো খুব একটা উঁচু থেকে পড়েননি। সো হোয়াট? কতজন এইভাবে অল্প আঘাত পেয়েও খারাপ অবস্থায় আছে। মাথায় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম ফেল হয়ে গেলে মানুষ কোমাতে চলে যান। আপনার মাও ঠিক যখন পড়েছেন মাথায় সেভাবেই আঘাত লেগেছে। ডক্টর, যদি ওকে বিদেশে নিয়ে যাই? টাকা ওয়েস্ট করতে চাইলে যেতে পারেন, লাভ হবে না। 48 ঘন্টা হওয়ার পরেও কি হবে সেটা বলতে পারবো না। তারপরেও উই আর সরি হয়তো বলতে হতে পারে। ডক্টর প্লিজ। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট বিরাট। আর 1 ঘন্টা পরে আমার চেম্বারে দেখা করছি, কথা বলবো। শুধু শুধু রাগ করলাম। গেল কোথায়? নন্দিনী,
নন্দিনী, কোথায় গেল? নন্দিনী, নন্দিনী, মারে কোথায়? সাড়া দিচ্ছিস না কেন? এসব কি বাসুকিদের সাথে থাকার সময় সাপের রূপ এখন কেন হলো? তাহলে তাহলে এখানে কি কোথাও? কে আপনি? আমি ত্রিশালা, নাগলোকের রানী। রানী চিন্নামার দ্বিতীয় কন্যা। আপনি কেন এসেছেন? কি কাজ আপনার এখানে? আমার মায়ের জ্যেষ্ঠ কন্যা নন্দিনীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কি? আরে, একের পর একজন চলে আসছে এখানে। গুরুদেবকে বললাম, বাসুকিকে বললাম, এখন আবার আপনি। লোক বদলাতে পারে, কিন্তু কিন্তু সব সময় আমার কথা একই থাকবে। আপনি জেদ করবেন না। আপনি নন্দিনীকে দেখাশোনা করেছেন, ভালো করে রেখেছেন, আপনি ওকে ভালো করে যত্ন করেছেন, কিন্তু ওকে ছেড়ে দেবেন না বলে আপনি রাগ করে বা মমতা দিয়ে বলতে পারেন, কিন্তু অধিকার দেখাতে পারেন না। তার কারণ নন্দিনী মনুষ্য লোকের কেউ নয়, ও নাগলোকের দেবতা, চিন্নামার জ্যেষ্ঠ কন্যা। দেখুন, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এইখানে কাউকে পাঠাবার আগে আমি যা যা বলছি, দয়া করে ওনাকে গিয়ে সেটা বলুন। আমি নন্দিনীকে না নিজের সন্তানের মতন করে বড় করেছি। নন্দিনী আমার মেয়ে। দরকার হলে আমার প্রাণটা যদি লাগে আমি দিয়ে দেব আপনাদের, কিন্তু নন্দিনীকে কোনো মতেই আমি ছেড়ে দিতে পারি না। ওর প্রতি এটা অধিকার নয়, ও আমার অস্তিত্ব। ও শুধুমাত্র আমার দায়িত্ব নয়, আমার জীবনও। ও শুধু আমার ভবিষ্যৎ নয়, ভরসাও বটে। আমি কোনো কারণেই আমার মেয়েকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছাড়বো না। বাবা, বাবা, আপনার কাছে হাত জোড় করে আমি বলছি, দয়া করে এখান থেকে এখন চলে যান। আমার মেয়েটা এসে গেছে, দয়া করে এখানে ও আসার আগে চলে যান। হাত জোড় করছি, চলে যান। বাবা, বাবা, কার সাথে কথা বলছিলে তুমি? আমি না তো।
না রে, আমি কারোর সাথে কথা বলছিলাম না আমি শুনছিলাম তুমি কারোর সাথে কথা কি সব বলছিলে। বলছিস? আমি কার সাথে এখানে কথা বলবো? আমি কোথাও যাইনি, এখানেই তো ছিলাম। আর কারোর সাথে কথাও বলছিলাম না। হ্যাঁ বাবা, এখন এখন আমার নিজেরই চাল চলন ঠিক লাগছে না আমার। রামশ্যাম যা বলেছিল তাই ঠিক বলেছিল বাবা। ওই জন্যই বারবার বলছি বাড়ি থেকে কোথাও বেরোস না। কোথায় গিয়েছিলি তুই? রামশ্যামকে খুঁজতে গেছিলাম। কেন সব সময় ওদের ব্যাপারে তুই চিন্তা করিস বলতো? ওরা এখনো ছোট, কিন্তু তুই তো আর ছোট নোস। একটু দায়িত্ববোধ তো হয়েছে। সবকিছু একটু পরিস্থিতির সঙ্গে ভাবতে শেখ। বাবা বাবা এক মিনিট, কি ব্যাপার? আমি একটা কথা বলবো, ভুল ভাববে না। বল। আমি রাজেশ্বরী ম্যাডামকে দেখে আসি। কি? এই, বুদ্ধি বেঁচে এসেছিস নাকি? ভালোই আছে। আমার সব কথা তো পাথরে জল ঢালার মতন হলো। কেন কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস বল? তুই কোন পরিস্থিতিতে আছিস সেটা জানিস? কি পরিস্থিতি? কোন পরিস্থিতিতে আছি? সেটা আমি বলতে চাইছি, ওই বাড়ির লোক তো তোমার উপর রাগ করেছে, ওই বাড়িতে আর যাবে না। বাবা বাবা, আমি তোমার মেয়ে। তুমি কি আমাকে এই শিখিয়েছো? হ্যাঁ, ধর্ম মানে মানুষের ধর্ম, সংস্কার মানে মনুষ্যত্ব, দেবতা মানে মানবিকতা বলে তুমি শিখিয়েছো। জেনে বা না জেনে উনি এখন আমার জন্য কষ্টে আছেন। এরকম সময় আমি লুকিয়ে ঘুরে বেড়াবো? ছি! বাবা তুমি জানো, সত্য আর ন্যায় শুধু একটাই পথ আছে, সেটা সাহস, ভয় নয়। সেটা জেনেও আমি কোথাও পালিয়ে গেছি সেটা ভাবলে, সাথে থেকেও না থাকার এই ভুলের জন্য পরে ভাবলে যদি আমার অনুশোচনা হয়, তখন তোমার নিজেরই ভালো লাগবে তো? নন্দিনী, পাপ পুণ্য ধর্ম অধর্মের ব্যাপারে তোমাকে যা যা বলেছি তোমার সব মনে আছে, আমি জানি। কিন্তু বিরাটের মায়ের ছোটখাটো আঘাত লাগলে আমি তোমাকে তাদের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিতাম। কিন্তু এটা তো জীবনের বিষয়, বিপদটা অনেকটা বেশি রে মা। শোন মা, প্লিজ আজকে একটা দিন দয়া করে কোথাও যাস না রে মা, আমার কথাটা শোন। না বাবা। এই, আমি বলছি সেটা তুমি মানতে পারছো না? দেখো, ফাইনালি বলছি, তুমি আজ বাড়ি ছেড়ে যাবে না। ব্যাস, কানে ঢুকলো? নন্দিনী, তুমি এখানে কেন এসেছো? ম্যাডাম কেমন আছে তাই জন্য। কম কমাতে চলে গেছে। এখন 48 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না। তুমি কি করবে? বিরাট, আমি কোনো ভুল করিনি। তোমার ভুল হয়েছে। আমি তো তোমায় বলিনি যে বাড়িতে এসো তুমি। তাহলে কি করতে এসেছিলে? ওটা আপনাকে দেখাবো বলেই ওই ব্লুপ্রিন্ট। তুমি একটাবার আমায় ফোন করতে পারতে। এতদিন তোমার পেছন পেছন ঘুরলাম, কি লাভ হলো? হঠাৎ করে আমার বাড়িতে তুমি কেন এলে বলো? কোনো উত্তর আছে তোমার কাছে, নাকি উত্তর দিতে তোমার লজ্জা লাগছে? ভেতরে যে ঘুমিয়ে আছে না, তোমার জন্য কোনো সামান্য মহিলা হতে পারে, কিন্তু উনি আমার জন্মদাত্রী মা, আমার দেবী। আমি যাকে ভালোবাসতাম তার মুক্তির কামনা করছি আমি, কিন্তু তুমি আমার মাকে মুক্তি দেওয়ার মতো অবস্থা করেছো।
বিরাট, রাগ শরীরের শক্তি ক্ষয় করে। তুই একটু মাথা ঠান্ডা কর, একটু চুপচাপ থাক। বিরাট, হ্যাঁ ডক্টর। আসলে মেরিনগেটিভ নার্ভে সেভিয়ার ড্যামেজ হয়ে গেছে। আমরা বলেছিলাম 48 ঘন্টা, কিন্তু এখন আর আমরা গ্যারান্টি দিতে পারবো না। আপনারা ব্যবস্থা করতে পারেন।